আচ্ছা, তোমার স্কিনে ফাউন্ডেশন লাগালে কি ধূসর দেখায়? উত্তর হলো ফাউন্ডেশনটা স্কিন টোন ওয়াইজ সঠিক নির্বাচন করা হয়নি। এবার যদি বলো যে স্কিন টোন কী বা নিজেদের স্কিনের টোনটা বুঝবই বা কী করে, তাহলে বলবো তোমরা কি জানো স্কিন টোন আর স্কিনের আন্ডারটোন সম্পূর্ণ আলাদা বিষয়। হাই, দিস ইজ বিউটি ওয়ার্ল্ড, আমি সোনালি তোমাদের সাথে। এনজয় দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। স্কিন টোন বলতে ত্বকের ওপরের রঙকে বোঝায়, আর স্কিন আন্ডারটোন হলো ত্বকের পৃষ্ঠের ভেতরের রঙকে বোঝায়। ন্যাচারালি স্কিন টোন হয় 4 ধরনের: লাইট, ফেয়ার, মিডিয়াম অ্যান্ড ডার্ক। অ্যান্ড স্কিন আন্ডারটোন 3 টাইপস: ওয়ার্ম, কুল অ্যান্ড নিউট্রাল। টোন চেনার কয়েকটা ওয়ে আছে, যেমন শিরা পরীক্ষা। সূর্যালোকে তোমার হাতটা রাখলে যদি হাতের শিরার রং নীল বা বেগুনি দেখায়, তাহলে বুঝবে তোমার কুল আন্ডারটোন। যদি তোমার শিরার রং গ্রিন হয়, তাহলে বুঝবে তোমার ওয়ার্ম আন্ডারটোন। আর যদি তোমার শিরা নিয়ে তোমার কনফিউশন থাকে, তাহলে অবশ্যই তোমার নিউট্রাল আন্ডারটোন। জুয়েলারি এক্সাম: রূপোর গয়না পরার পর তোমাকে যদি অত্যন্ত অ্যাট্রাকটিভ দেখায়, তাহলে তোমার কুল আন্ডারটোন। যদি সোনার গয়না পরার পর অত্যন্ত অ্যাট্রাকটিভ দেখায়, তাহলে তোমার অবশ্যই ওয়ার্ম আন্ডারটোন। অ্যান্ড যদি বোথ সাইড গয়নাই তোমার স্কিনের সাথে অত্যন্ত যায় এবং অ্যাট্রাকটিভ দেখায়, তাহলে অবশ্যই তোমার নিউট্রাল আন্ডারটোন। সান টেস্ট: যদি রোদে বের হলেই তোমার ত্বকে কোনো রকম জ্বালাপোড়া ছাড়াই সহজেই ট্যান পড়ে যায়, তাহলে অবশ্যই তোমার ওয়ার্ম আন্ডারটোন বা নিউট্রাল আন্ডারটোন। অন্যথায় তোমার কুল আন্ডারটোন। এছাড়া কোন স্কিনে কেন বেশি ট্যান পড়ে সেটা নিয়ে আমার চ্যানেলে ডিটেলস একটা ভিডিও করা আছে, সেটা গিয়ে চেক করে নিতে পারো। কালার টেস্ট: যদি নীলের মতো কুল কালারগুলো তোমাকে অত্যন্ত বেশি ভাইব্রেন্ট দেখায়, এছাড়া আকাশি ভায়োলেট এই কালারগুলো তোমাকে বেশ ভালো যায়, তাহলে অবশ্যই তোমার কুল আন্ডারটোন। যদি হলুদ, অরেঞ্জ এই জাতীয় শেডগুলো তোমাকে ভালো যায়, তাহলে অবশ্যই তোমার ওয়ার্ম আন্ডারটোন। যদি রেড, ডার্ক রেড, শ্যাওলা গ্রিন এই কালারগুলো ভালো যায়, তাহলে অবশ্যই তোমার ওয়ার্ম আন্ডারটোন। যদি সব রকমের রঙই তোমাকে কম বেশি ভালো যায়, তাহলে অবশ্যই তোমার নিউট্রাল আন্ডারটোন। আমি কালারগুলো দিয়ে এক্সপ্লেন করে এই কারণেই বললাম, যাতে তোমাদের জামা কাপড় সিলেকশন করতে সুবিধে হয়। এছাড়া ওয়ার্ম আন্ডারটোনে হোয়াইট কালার কিন্তু অত্যন্ত ভালো যায়। আসি লিপস্টিক কালারে। একইভাবে কুল আন্ডারটোনে পিঙ্ক, পার্পল, ভায়োলেট, মেজেন্ডা, ফুশিয়া পিঙ্ক এই জাতীয় কালারগুলো ভালো লাগবে। ঠিক সেভাবে ওয়ার্ম আন্ডারটোনে অরেঞ্জ, চকলেট, নিউড পিচ, নিউড চকলেট, ব্রাউন শেডগুলো ভালো যাবে। তার সাথে পিঙ্কিশ রেড, ডার্ক রেড এগুলো তো ভালো যাবেই। সাথে নিউট্রাল আন্ডারটোনে পিওর রেড, অরেঞ্জিশ রেড, নিউড কালারগুলোও ভালো যাবে। এবার কালার কারেক্টার ইউজ করার পালা। ওয়ার্ম আন্ডারটোনে গ্রিন কালার কারেক্টার অবশ্যই যাবে। কুল আন্ডারটোনে অরেঞ্জ কালার কারেক্টার অবশ্যই যাবে। নিউট্রাল আন্ডারটোনে ইয়েলো কালার কারেক্টার যাবে। অ্যান্ড ফাউন্ডেশন ইউজ করার ক্ষেত্রে কিন্তু আন্ডারটোন নয়, স্কিন টোন দেখে ফাউন্ডেশন চুজ করতে হবে। এক্ষেত্রে লাইট স্কিনের টোনের জন্য আইভরি শেড, ফেয়ার স্কিন টোনের জন্য বেজ শেড, মিডিয়াম স্কিন টোনের জন্য স্যান্ড শেড অ্যান্ড ডার্ক স্কিন টোনের জন্য ক্যারামেল শেড পারফেক্ট। তবে তোমরা কি জানো, আমাদের ফেসের এক একটা জোন আছে, যেখানে ফাউন্ডেশন, কালার কারেক্টার, কনসিলার এগুলোকে আলাদা আলাদা করে ইউজ করতে হয়। তাই ফেসের এই সঠিক জোনটা চিহ্নিত করার জন্য আমাদেরকে কিন্তু এগুলোর ডিটেলসে জানতে হবে। কপালের এই অংশ থেকে নাক পর্যন্ত এটাকে বলা হয় টি জোন। চোখের এই পোর্শনটাকে বলা হয় আই এরিয়া। গালের এই অংশটাকে এস জোন বলা হয়। ঠোঁটের এই অংশটা থেকে থুতনি পর্যন্ত ও জোন বলা হয়। চোখের ওপরের অংশকে আপার আইলিডস আর নিচের এই অংশকে লোয়ার আইলিডস বলা হয়ে থাকে। হলো তো এবার মুশকিল আসান।